ভাড়া বন্ধুরা আমার, ওই যুবক দৌড়াইয়া আসতেছে মদিনায়। ফতের মধ্যে মানুষে কয়, আরে যুবক কই যাও? নবীর কাছে যাই। বলে কেন? বলে আমি বড় পাপ করছি, এই পাপের মাপ নিতে হবে। আর তুমি তো পাপ করছো আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাও। কয় না না না, আল্লাহ বলছে নবীর কাছে যাই চাইতে, আমি নবীর কাছে যাব। আমাদের কিছু লোক আছে না এখন, আল্লাহর কাছে চাও, তা চাইবো তো আল্লাহর কাছে তো, কিন্তু কিছু কিছু জায়গার মর্যাদা আছে তো। মসজিদ আর তোমার খেতের জাল কি এক? আল্লাহ মসজিদও ডাক দিল, হনে খেতের জালও ডাক দিল। তোমার মসজিদ আর বাইতুল মুকাদ্দাস কি এক? কাবার আঙ্গিনে একটা সাথে দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওটা তো নির্দিষ্ট একটা জায়গা আছে, দোয়া কবুলের নির্দিষ্ট কিছু কি আছে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। সাফা মারওয়া বলে আল্লাহর নিদর্শন। আরো বড় বড় পাহাড় আছে, এটা নিয়ে কথা আল্লাহ কয় না। নিশ্চয়ই জায়গার কি আছে? মূল্য আছে। তা আমার নবীর দরবারের মূল্য আছে। বাইরে আমি আপনি মরে গেলে তো কেউ জানা কবরে পড়ে। নবীর রওজা পাকে লক্ষ লক্ষ লোক ডেইলি কেন যায়? কেন যায়? না পাইলে নি যায়। ওই যুবক দৌড়াইয়া আসতেছে, মানুষ কয় যাস না। কয় কা? কয় নবী তো ইন্তেকাল হয়ে গেছে। এই ভদ্রলোক জানে না নবী ইন্তেকাল হয়েছে। তখন তো এই মিডিয়া যুগ ছিল না। হাতে ঘোড়া দিয়া দৌড়াইয়া মাইসপাতা এখনো নবী ইন্তেকাল হলে হয়েছে, এরপর আমি নবীর কাছে যাব। ইন্তেকাল হইলে হয়েছে, এরপরও নবীর কাছে। এই লোকে জানে আল আম্বিয়া ও লা ইয়ামুতু, নবীরা মরে না। নবী বলছেন আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম, নবীরা নিজ নিজ কবর শরীফে জিন্দা। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমাদের দেশের দোকানপাট উদ্বোধন হলে মিলাদ পড়ায়নি, গরম পড়ায়নি। এটা কি রবিউল আউয়াল নি কোন? আগে আগে তো নতুন ধান গাইলে, নতুন চাই লাইলে গরম মিলাদ ধরায় আগে হুজুরের খাওয়াইতো। অন্তর না ধানের আগে খাই আল্লাহ হুজুরের কত খাওয়াই। এ কথা ঠিক না? দানি উঠলে নতুন দানের চাই খাইতে ইমাম সাহেবের আগে খাওয়াইয়া এরপরে খাইতে, আর অন নিজে খাইয়া টেস্ট করে। ওরে ইমাম সাহেবের অবস্থা, যার জন্য বরকত চলে গেছে। ঠিক কিনা? আবার কিছু আছে দেখবেন এত হাজাই কি, এত বাতির দরকার আছে কয় না? আমাদের বিল্ডিং তো মোমবাতি হইলেও চলে, মোমবাতি তো আলো নয়নি। তা আপনি হেন আবার এত বাতি লাগাইছেন কিনতেন, ডিম বাতি, এই বাতি, এই বাতি, এনার্জি বাল্ব, ডিম বাল্ব, জাড় বাতি, কত বাতি ঘরও লাগাইছে। আপনার ঘরও আপনি থাকেন বহুজিলই, এলে এত বাতি লাগাইছেন। আর মাহফিল হয়েছেন আল্লাহ রহমতের ফেরেশতা আইছে, আমরা তো টের রাখেন না। রহমতের ফেরেশতা আইনি কন? এরপরে মাজারের মধ্যে বাতি উঠে যাইলে হিতার মাথার মধ্যে ঠাড়া ওড়ে, কই কিত্তু বাতি দিছি, এত বাতি কিত্তু। তুই মদিনা শরীফ যাইছ, কত লক্ষ বাতি নবীর রওজা মোবারক। ঠিক কিনা? বাতি গইলে স্যার লক্ষ লক্ষ টানে আসি। হেন যাইছি ও সরকার, ও সৌদি সরকার, এত বাতি কিনতে জানাইছেন আপনি, বন্ধ করেন, দিব তোর ভাষার মধ্যে ভিড়া। কথা কন ঠিক কিনা বলেন? খবরদার, যারা সুদ খায় তারপরে মানা করেন সুদ খাইও না। যারা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, আছে না এরকম পার্টি? হ্যাঁ করে মানা করেন খাইও না। আল্লাহ আল্লাহ রসুলের জন্য মাহফিল করে, মাহফিলকে সুন্দর করার জন্য যা যা দরকার খরচ কিছু করে, তোমারা তো জলে কা এত কষ্ট হওয়া তা তুমি কারণ কি? তোমার শয়তানে ভালো করে দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, আর ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। 3 প্রকার মানুষের কথা বলছে, যারা ঈমানদার, যারা হিজরত করেছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, যারা ঈমানদার, যারা হিজরত করে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। কয় প্রকার? 3 প্রকার। এই লোকগুলো কার? আমার আল্লাহ বলে
উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, যারা ঈমান আনবে তারা আল্লাহর রহমতের দিকে যাবে, যারা জিহাদ করবে তারা আল্লাহর রহমতের দিকে যাবে, যারা হিজরত করবে তারা আল্লাহর রহমতের দিকে যাবে। এবার জবান দিয়া কোন প্রথম বর্ষে ইন্নাল্লাযিনা আমানু, আমরা ঈমানদার কিনা? দুর্বল ঈমানদার কিনা? যদি কইতাম মানে বিএনপি নি তো কইতেন হয় বিএনপি, হ্যাঁ আওয়ামী লীগ। ঈমানদার কইছে আবৃত্তি, জেলনে বের কোন ঈমানদার কই? আমরা ঈমানদার কিনা কোন? কথা বুঝেন না আমার? আমরা ঈমানদার তো। আল্লাহ ঈমানদারের কথা কি কয়? যারা ঈমানদার উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের দিকে যায়। সুবহানাল্লাহ। এরপরে কি কয়? ওয়াল্লাযিনা হাজারু, যারা হিজরতকারী তারা রহমতের দিকে যায়। হিজরত কি শোনেন? মক্কা থেকে মদিনায় গেলে শুধু হিজরত না। আল্লাহ বলছে মদ খাইও না, আপনি মদ খান নাই, এটা হিজরত, মদ ত্যাগ করছেন। আল্লাহ বলছে সুদ খাইও না, আপনি সুদ খান নাই, এটা হিজরত। হিজরত কারে কয়? আল্লাহ যেটা নিষেধ করছে ওটার থেকে নিজেরে ফিরাইয়া, আর এটার নাম হলো হিজরত। সুবহানাল্লাহ বলেন। তো যারা আল্লাহর পথে অন্যায়কে ভালোবাসে না, অন্যায় থেকে ফিরে আসে, আল্লাহ পাক বলে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলে? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা উলাইকা রাহমাতাল্লাহ, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের দিকে আসে। এখন আল্লাহর রাস্তা জিহাদকারী কি শুধু তলোয়ার লইয়া যুদ্ধ করলে তো যুদ্ধ হয় না বাজান। যুদ্ধটা দুই ভাগে বিভক্ত, একটা হলো জেহাদে আকবর, আর একটা জেহাদে আসগর। আকবর হলো বড় যুদ্ধ, আসগর হলো ছোট যুদ্ধ। বড় যুদ্ধ কারে কয়, ছোট যুদ্ধ কারে কয়? সাহাবীরা কয় নবী গো কোনটা বড় কোনটা ছোট? আমার নবীজি বলেন যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে লইয়া যুদ্ধ করছো, তুমি শহীদ হয়ে গেছো, খন্ড খন্ড হইয়া গেছো, এটা হলো জেহাদে আসগর, ছোট যুদ্ধ। বড় করে কোন? সুবহানাল্লাহ। ও মাগো, জীবন চলে যাবে, এটা বলে ছোট যুদ্ধ। তো বড় কোনটা? আমার নবী বলে কুপ্রবৃত্তির সাথে নিজের মনের বিরুদ্ধে জেহাদ করা, এটা হলো বড় যুদ্ধ। মন চাইব ফার খোঁজা, আমরা কিন্তু ফারটা কইছে না, কথা কয় না। ওই যখন তুই বিজরিয়ান কি হইছে এনো নি না কোনো দিন? হ্যাঁ সিমুটকে কি তা কইতে তাকে না, আর মোদি আইতো না কঠিন শব্দ। এটা এটা বুঝছি, এটা হরফিল্লা দি লাগছে কেন কঠিন। আর মোদি আইতো কফি হাউস, কিসের কফি হাউস? সিডাইয়া খালো ডাইলে রে, উল্টা পাল্টা মাইয়াটা লইয়া না আটলে নাম দিছে বই মেলা। কি মেলা? বইয়ের গোষ্ঠী নাই, শুধু হোলা মাইয়া হোলা খেলা। বই মেলা বই নাই, বই মেলা সব বউ, বই নাই বউ। এ কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যারা কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে তারা হলো আসল যোদ্ধা। সুবহানাল্লাহ। এরা কই যায় তোমরা জানো না? উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এদের কাজ হইলো ইমানদারের কাজ, যোদ্ধার কাজ, হিজরতকারীর কাজ হলো শুধু রহমতের কাছে যাওয়া, রহমতের কাছে যাওয়া, রহমতের কাছে যাওয়া, রাহমাতাল্লাহ, আল্লাহর রহমতের কাছে যাওয়া। যদি প্রশ্ন করেন আল্লাহ তোমার রহমত কত দিকে তো আছে, কোন রহমতের কাছে যাইতাম? আল্লাহ কা ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল। আর সুবহানাল্লাহ কোন না? বড় রহমত হলো নবী। কে? নবীর চেয়ে বড় রহমত আছে নি? আল্লাহ কোরআনে বলে ইয়ারজুনা রাহমাতাল্লাহ, রহমতের কাছে ফিরে যায় তারা, যে যেখানেই যাক ঘুরে গেরা নবীর কাছে। সুবহানাল্লাহ বলবেন? যে সেদিকে যায় ঘুরে গেরা। দুনিয়াতে কত মে গেছি, ডাইনে বামে, বিদেশ দেশে, কত জায়গায়। মরার পরে কবরে চোখ খুলে দেখবেন নবী হাজির। যে যেদিকে গেছি ঘুরে গেরা কোন জায়গায়? নবীর কাছে ননি। আল্লাহ এই কথাই বলছে।
যারা ঈমানদার, যারা হিজরতকারী, যারা জিহাদকারী, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের দিকে ফিরে যায়। সেই রহমতটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীকে রহমত হিসেবে কাছে পাইতে চান, চিল্লা এখন আল্লাহু আকবার। আর শয়তানের কাম কি? শয়তানের কাম হইল নামাজে যাও, রোজা যাও, হজে যাও, যাকাতে যাও, ইবাদত বন্দেগী যা করার করো, খবরদার নবীর কাছে যাইও না। তারা জানে নবীর কাছে যে যাবে সে জান্নাতি হয়ে যাবে। শয়তানের মিশন হলো নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে শয়তানের কোনো মিশন নাই। শয়তানের যত টেনশন নবীর থেকে কেমনে মানুষে ফিরে আনা যায়, এটা হলো শয়তানের কাজ। এত বড় জুব্বা লইয়া পাঞ্জাবি গাদ দিয়া সৌদি আরব থেকে আইয়া আমগালাকে এক লোকে এভাবে মেসওয়াক আর কয় থুক থুক, এগুলো কি করম না রে, আমি তো শোনাই সব বেদাত। সৌদি আরব এটি নাই তো, কিতা নাই কি যে মিলাদ, সৌদি আরব নাই মিলাদ, বেদাত। তাই গেলাম ভাই আপনি সৌদি আরব তাইছেন কবে? কে গত সপ্তাহে পাসপোর্ট আসেনি কাছাকে আপনি মিলাদ নাই? আমার ঘরও মিলাদ নাই, বারও নাই, কোথাও নাই, সৌদি আরবও নাই। কেন পাসপোর্টটা একটু দেয়াই থাকবে নাকি? হার কিম দেয় মোবাইলে তুমি দেয়াইছে পাসপোর্ট, তাই কেন হরতার নাকি? হার হরেন তারিখুল মিলাদ, তারিখুল ডেট অফ বার্থ, ডেট অফ জন্মদিনকে আরবিতে বলে মিলাদ, তারিখুল মিলাদ। এটা আপনার ইয়ানো লেখা আছে তো। তা আমরা এখন সৌদি আরব নাই, বেদাত আমাদের ফকটে তো মিলাদ। আমাদের ফকটও কি? খবরদার এই কথা এলাকা থেকে ট্যাঙ্কি ভেঙে হলাম আবার কইলে ফকটের মধ্যে মিলাদ রাখি, কেন মিলাদ বিরোধিতা করেন? কথা বুঝেন না? এক লোক আমারও প্রশ্ন করে কয়, হুজুর ছবির এমন জায়েজ নাই, ঘর বাইরে আমগো তো এমন শুরু হয়েছে, জায়গা জায়গায় এত ছবি, বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, খালেদার ছবি, ফির সাহেবের ছবি, সব বেদাত হারাম, সব জাহান্নামী হুজুর। আইকে আপনার পকেটে টিয়া হইসে আছে কয় আছে, আগে চাই কত আছে গন্তলে যে বেগগুলো ছবি, শেখ মুজিবের ছবি। কথা বুঝেন না? বেগগুলোর মধ্যে কি আসেনি ছবি? শেষ আইকে রিয়েল আছে, সৌদি রিয়েল বার করে দম্মা, সৌদি প্রিন্সেস ছবি। আমি কে আপনার ফকটের মধ্যে হারাম করি ঘুরি বেড়া, মাইসেটি হওয়ার আগে টিয়া টিয়ার দিয়ালা, টাকা আর দিয়ালা, ছবি তো সব। আসল ঘটনা কি জানেন? মূল শত্রুতামি হলো নবীর সাথে। কার সাথে? আর কার সাথে শত্রুতামি নাই তো। যদি মিলাদুন নবী সরকার বাদ দিত এই দেশের থেকে, কিছু কিছু লোক আছিল এত খুশি হইতো, হাই রে এতে গরু গাড়ি খাওয়াইলো, এত খুশি হইতো। কারণ কি জানেন? সে তো শয়তানের লোক। কার লোক? শয়তান চায় নবীর থেকে মানুষকে দূরে রাখতে। শয়তানের টার্গেট হইল নবী বিদ্বেষী বানাইতে হবে মানুষকে, তাহলে জাহান্নামে যাইব। নামাজ রোজা ইবাদত বন্দেগী দিয়া জান্নাত পাওয়া বড়ই মুশকিল হবে নবীর মহব্বত না থাকলে, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী বাদ দেন না, মিলাদ তো আমাদের পাসপোর্টে আছে, আসেনি? সার্টিফিকেটে আসেনি? মিলাদ অর্থ কি? তখন যদি কয় মিলাদ নাই তো জন্ম নাই, আপনি কি আসমান তো লাভ দিয়েছেন নি? কোন জন্মের মাধ্যমে তো আসছেন, ঠিক কিনা? আমরা যে বুঝেন না মাথার মধ্যে গোবর কতটি ঢুকছে, আপনি হেডে রাখে বলে আর মাথার গোবর। মিলাদ অর্থ কি? আচ্ছা যদি বলেন নবীর মিলাদ নাই মানে নবীর জন্ম হয় নাই, নবীর জন্ম হয় না, হয়েছে নি জন্ম নাকি অস্বীকার করতে পারবেন? 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হয়েছে তো। যদি আমরা কোন মিলাদ নাই মানে নবীর জন্ম নাই, তো নবী কি আসমান থেকে নামে আইছে? ঈমান থাকবে না এই কথা বলে। আপনি পড়েন না ভালো কথা, এটা আপনার ইচ্ছা, কিন্তু মিলাদ নাই এই কথা বললে ঈমানে চলে যাবে। আল্লাহকে আমি নবীরে পাঠাইছি, নবী গিয়েছে আমাদের মাধ্যমে দুনিয়াতে, তুই কস নাই। এটা তো শয়তান ওই কথা করে। কোন মিলাদ আছে কিনা বলেন? আছে।
এই পর্যন্ত 250 উপরে কিতাব লেখা হয়েছে মিলাদুন নবীর উপরে। 250। এমনকি তিরমিজি শরীফে আলাদা একটা বাব দিয়ে দিছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইমাম তিরমিজি বলে মিলাদুন নবী আছে, একটা চ্যাপ্টার দিছে আলাদা, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি এটা সৌদি, আমি তো বই পড়েন না, আপনি সৌদি আরবতে সুরেরটা লইয়া আইছেন, বাঁশির সুরেরটা বাজাইতে আছেন এই দেশে, বেদাতের সুর লইয়া আইছেন। বেদাত মানে নতুন, বেদাত মানে কি? তো নতুন কি না জায়েজ নেই? নতুন মানে কি না জায়েজ না? তো কাবা শরীফ রাসূলুল্লাহ আমলে নিচে তওয়াফ করতে, এখন 4 তলা। কয় তলা? গেছেন নি কেউ ইদানিং? কেউ গেছেন ইদানিং মক্কা শরীফ? 4 তলা। সাফা মারওয়া 4 তলা। হেরাম শরীফের আশেপাশে মসজিদগুলো 4 তলা তওয়াফ। আল্লাহ কইছেন নিচে তওয়াফ করতে, আপনি কইতেছেন 4 তলা। এটা বেদাত ননি? যুগের পরিক্রমায় চাহিদা অনুযায়ী কিছু কিছু কাজ সৌদি আরব করছে, এগুলা নতুন সংস্কার, নতুন সংস্কার। আপনি বেদাতকে উড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ মোরে বুঝার তৌফিক দেখ, আমিন কোন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, যারা ঈমানদার, যারা জিহাদ করে আর যারা হিজরত করে, এদের টার্গেট হইল ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত নবীর কাছে পৌঁছে যাওয়া। কার কাছে পৌঁছে যাওয়া? কেন? নবী হইল আল্লাহর বন্ধু, আর আল্লাহ বলছেন মাইয়িতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যারা নবীর ইত্তেবা করবে তাদের পক্ষ থেকে আল্লাহর ইত্তেবা আদায় হবে। আল্লাহ বলেন ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যার মনে চায় তোমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহরে পাইবেন কি আশ্রয় গ্রহণ করলে? আল্লাহকে দেখা যায়, আপনি ওখানে আশ্রয় গ্রহণ করতে পারবেন, কিন্তু আল্লাহ তো দেখাই যায়। এই মসজিদের ইমাম সাহেব হুজুরে দেখা যায়, আপনি কইবেন যে হুজুর আপনাদের আমরা আশ্রয় দেন, ঠিক না? আল্লাহরে কি দেখা যায়? আল্লাহ বলে ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যার মনে চায় আল্লাহর কাছে আশ্রয় নাও। ও আল্লাহ কোনায় গেলে তোমারও বাবা, আল্লাহকে আমার নবীর কাছে যাও। এও এদিকে এত কথা কয় কি? নবীর কাছে যাও। কোথায়? নবীর কাছে গেলে আল্লাহর কাছে আশ্রয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো মায়া করে বলেন। কেমন আশ্রয়? ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেছেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইবাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ান আল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। এই কথাটা বলে শেষ করব, জোরে কোন মারহাবা। হন বড়া ভবিষ্যতে কাম লাগবে, ওয়াবিগুলো যুদ্ধ করতে পারবি। এটি ওয়াজ না, এটি ক্যালাশ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিছে, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী, যেই মুসলমানের ঘরে বাড়িতে এলাকায় মিলাদুন নবীর নামের মাহফিল হয়, ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া, ওই এলাকা থেকে বালা মুসিবত, চুরি ডাকাতি, পানিতে ডুবে মারা, আগুনে পুড়ে মারা, দুনিয়ার আযাব, কবর আযাব আল্লাহ মিলাদুন নবীর বরকতে দূর করে দেয়। এরপরে ফাইজা মাতা, যখন এই লোকগুলো মারা যায়, মিলাদুন নবী থাকা, যেমন আমরা আজকে মিলাদুন নবী মাহফিলে আসছি না, হাওয়ান আল্লাহু আলাইহি জাওয়া মুনকির ওয়া নাকির, মারা গেলে আল্লাহ পাক নিজ কুদরতে মুনকির নকিরের প্রশ্নের জবাব সহজ করে দিবে মিলাদুন নবীর মাহফিলে হাজির হওয়ার কারণে। এত বরকত। আর সৌদি আরব থেকে জুব্বা করে লই আই বেদাত। বেদাত কি এটা বুঝুনি তো?
আল্লাহ বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার, যারা নবীর কাছে মাসিরে যাইতে চায় না, দেয় না, মিলাদের কথা বলে বেদাত কয়, আল্লাহ বলে উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা মানুষকে নার মানে আগুন, জাহান্নামের দিকে ডাকে। জোরে কইতে না নাউজুবিল্লাহ। তারা মানুষকে কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে। সবাই কোন মারহাবা। আমার আল্লাহ বলেন ইয়াদউনা ইলান নার, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, নামাজ রোজার বিরোধিতা করে, আল্লাহ কয় এরা মানুষকে জাহান্নামের দিকে ডাকে। জোরে কর নাউজুবিল্লাহ। আর আল্লাহ কি কয় ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ তোমরে জান্নাতের দিকে ডাকে। এখন জান্নাত কি? জান্নাত কি? আমার নবীজির যতগুলো নাম আছে এর মধ্যে একটা নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই নবীর নামে জান্নাত। নবীর নামে কি? জান্নাত। নবীর নাম রহমত, নবীর নাম জান্নাত। তা আমার আল্লাহ বলে তোমরা ডাকো আগুনের দিকে, আর আমি ডাকি ইলাল জান্নাহ, আমার নবীর দিকে, জান্নাতের দিকে। আর ওয়াল মাগফিরা, ক্ষমার দিকে। ক্ষমা কোথায়? কোন জায়গা ক্ষমা পাওয়া যাবে? একজন যুবক কানতে 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 মদিনায় আসতেছে, গুনাহ করছে, গুনার বোঝা মাথায় লইয়া নবীজির কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ কইরা দেন, আপনি আমারে শাস্তি দেন। আমার নবী নামাজের টাইম হলো, নামাজে দাঁড়াইলেন। আপনারা নামাজ পড়েন তো? একথা পড়েননি? ওই যুবক নবীর সাথে নামাজে দাঁড়ায় গেল, সালাম ফিরাইলেন। এইবার আমার নবী দোয়া করবেন, এমন টাইমে লোকটা দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ, নবীকে আমি শাস্তিযোগ্য অন্যায় করছি, আমার আপনার শাস্তি দেন আল্লাহর কোরআন দ্বারা। আমার নবীকে তুমি আমার নামাজ পড়ো নাই? কুজরে এইমাত্র নামাজ পড়ছি। তুমি কি এরকম পাপ করছো? তাফসীরে আসছে সে বড় পাপ করছে, যেই কোনো পাপ। নবী আমার আপনার শাস্তি দেন, নইলে আমার উপায়। আমরা দুনিয়ার মধ্যে পাপ করে ইমাম সাহেবের কইনি, হুজুর আমার কত ফিডেন্স নাই, পাপটা করছি কইনি। সাহাবা একরাম নবীর কাছে কইতে, হুজুর আপনি আমার মারেন কাটেন, পাপ করে লাইছি। কারণ নবী ছিল আল্লাহর জগতে হাকিম। সুবহানাল্লাহ। হাকিম যদি বিচার করে দেয় পরবর্তীতে আর কোন শাস্তি নাই। সাহাবীর এটা নবীর হাকিম মানত। হুজুর আপনি আমার শাস্তি দেন, যা দেন দেন, কবর আযাব সইতে পারবো না। আমার নবীকে আমি বললাম নামাজ পড়ছনি? বলে হুজুর এইমাত্র নামাজ পড়লাম। কাদ গাফারা লাকা যামবাকা, এইমাত্র তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এইমাত্র সব গুনাহ মাফ। লোকটা কান্দে, নবী গো সব গুনাহ মাফ হইছে, কবরের শাস্তি মাফ হইছে। নবীজি বলে কাদ গাফারা লাকা যামবাকা আও হাদ্দাকা, তোমার গুনাহও মাফ, তোমার শাস্তিও মাফ। আল্লাহ আমি এত মাফ চাইলাম বাড়িতে, তখন মাফ হয় নাই, এখন কেন মাফ? আমার নবীর কাছে গেছে তো এই জন্য মাফ। কার কাছে গেছে? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ, কারি কোরআন শরীফের আয়াত, তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় জগতের মানুষ রে, কেমন গুনাহ করছো তুমি, কত গুনাহ করছো তুমি, তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমার নবীর রহমতের একটু নজর করমে মা বইয়া যাইতে পারে। কি গুনাহ তুমি করছো? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, পৃথিবীর মানুষ যদি অনেক বড় পাপ করে, নিজে জুলুম করে, নিজের উপর নিজে জুলুম করে, নবী গো জাউকা, আপনি নবীর কাছে তারা যায়। কেন যায়? মাফের আশায়। কেন যায়? জোরে বলেন। আমরা নবীর মিলাদ কেন দেই? গুনাহ মাফের আশা ননি। তেরাতে বুঝুস টাকা কোন কবিরাজের বড়ি খাইছো তুমি? সৌদি আরব এটা নাই, হেটা নাই। সৌদি আরব কেমন দলিল?
বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, 6টা বিশুদ্ধ কিতাব না? একটা কিতাবের লেখকের বাড়িও তো সৌদি আরব না, একজনের বাড়িও সৌদি আরবে। এত বড় বড় আলেম ছিল না তো, সব বাহিরের রাষ্ট্রের আলেম। এবং ইমাম বুখারীর মাজার শরীফে গম্বুজ আছে, ইমাম তিরমিজির মাজারে গম্বুজ আছে, ইমাম নাসাইয়ের মাজারে গম্বুজ আছে, ইমাম মুসলিমের মাজারে গম্বুজ আছে। সারা পৃথিবীর মুসলিম কান্ট্রি, শুধু সৌদি আরব না তো, সারা পৃথিবীর বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতে মিলাদ আছে, কেয়াম আছে, মাজারে মিলাদ আছে। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিলাদ হয়। সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর, সেখানে মিলাদ আছে। পাশে ইমাম হাসান রাদিয়াল্লাহু শির মুবারকের মাজার শরীফ, ওখানে গম্বুজ আছে। শুধুমাত্র সৌদি আরবের সরকার সরকারি ভাবে মিলাদ পড়ে না, ওরা আব্দুল ওয়াহাব নজদির সরকার। কিন্তু গ্রাম অঞ্চলে বিভিন্ন দরবারে, বিভিন্ন খানেকায় সৌদি আরব মিলাদ শরীফ আছে। এগুলো প্রমাণ আমাদের কাছে আছে, নাই এমন নয়। এখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার নয়, কথা কয় আওয়ামী লীগ সরকারের বাইরে কোনো কথা শুনবো নি, হক কইলে ওইটা রাখবো নি, কেবল এই কথা হবে না। বাদ সরকার যা কয়। তো বর্তমানে সৌদি সরকার যারা শাসন করে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, ওদের শাসন ওদের মতো করে ওরা চালায়। ওরা মানুষের মাজার ভেঙে ফেলছে, কবর ভেঙে ফেলছে, শত শত মাজার ভেঙে ফেলছে। গত 130 বছর আগের থেকে তাদের শাসন আসছে। আপনি 130 বাদ দিয়া এরপরে 1300 1350 বছর ইতিহাস পড়েন, তখন দেখবেন আপনি এগুলো সব ছিল, সব আছে। আপনি মূর্খ ক্ষেতের মতো কথা বললেন না, জ্ঞানী ব্যক্তির মতো কথা বলতে হবে। 1450 বছর ইতিহাস পড়েন, তখন দেখবেন আপনি নবীর মিলাদ, কিয়াম সবই আছে। 250 কিতাব লেখা হয়েছে নবীর মিলাদের উপরে, সুবহানাল্লাহ বলেন। 250 কিতাব লেখা হয়েছে। ভাইরা বন্ধুরা আমার, ওই যুবক দৌড়াইয়া আসতেছে মদিনায়। ফতর মধ্যে মানুষে কয়, আরে যুবক কই যাও? নবীর কাছে যাই। বলে কেন? বলে আমি বড় পাপ করছি, এই পাপের মাপ নিতে হবে। আর তুমি তো পাপ করছো আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাও। কয় না না না, আল্লাহ বলছে নবীর কাছে যাই চাইতে, আমি নবীর কাছে যাব। আমাদের কিছু লোক আছে না এখন, আল্লাহর কাছে চাও, তা চাইবো তো আল্লাহর কাছে তো, কিন্তু কিছু কিছু জায়গার মর্যাদা আছে তো। মসজিদ আর তোমার খেতের লাল কি এক? আল্লাহ মসজিদও ডাক দিল, হনে খেতের লালও ডাক দিল। তোমার মসজিদ আর বাইতুল মুকাদ্দাস কি এক? কাবার আঙ্গিনে একটা সাথে দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওটা তো নির্দিষ্ট একটা জায়গা আছে, দোয়া কবুলের নির্দিষ্ট কিছু কি আছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। সাফা মারওয়া বলে আল্লাহর নিদর্শন। আরো বড় বড় পাহাড় আছে, এটা নিয়ে কথা আল্লাহ কয় না। নিশ্চয়ই জায়গার কি আছে, মূল্য আছে। তা আমার নবীর দরবারের মূল্য আছে। বাইরে আমি আপনি মরে গেলে তো কেউ জানা কবরে পড়ে। নবীর রওজা পাকে লক্ষ লক্ষ লোক ডেইলি কেন যায়? কেন যায়? না পাইলে নি যায়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওই যুবক দৌড়াইয়া আসতেছে, মানুষ কয় যাস না। কয় কা? কয় নবী তো ইন্তেকাল হয়ে গেছে। এই ভদ্রলোক জানে না নবী ইন্তেকাল হয়েছে। তখন তো মিডিয়া যুগ ছিল না। হাতে ঘোড়া দিয়ে দৌড়াইয়া মাইসপাতা এখনো নবী ইন্তেকাল হলে হয়েছে, এরপর আমি নবীর কাছে যাবো। ইন্তেকাল হইলে হয়েছে, এরপরও নবীর কাছে। এই লোকে জানে আল আম্বিয়াউ লা ইয়ামুতু, নবীরা মরে না। নবী বলছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবীরা নিজ নিজ কবর শরীফে জিন্দা। আমি জান্নাতুল বাকিতে গেলাম, হাজার হাজার কবর। একদিকের কবরগুলো দেখবেন কালো কালো গুঁড়া পাথর, আবার কিছু কিছু পাথর আবার একটু মোচা কালার, হলদা কালার। কবর চিহ্নগুলো আলাদা। কিছু কবর আছে ইট দিয়া বাউন্ডারি দিয়ে রাখছে, এগুলো ভাঙে না। অন্যান্য কবরগুলো ভাঙে, নতুন লাশ দেয়, এগুলো ভাঙে না। এত পুলিশের কথা হইল, ভাইজান হু ইজ গ্রেভ ইন দিস, এই কবরগুলো কার? এগুলো কেন ভাঙ্গা হয় না, অন্যগুলো ভাঙ্গা হয় কেন? ওই পুলিশে বলতেছে ইয়া হাজ্জি
হাউলায়ে আহিয়াউন ফি কুবুরিহিম, এই লোকগুলো তো কবরে জিন্দা, তরু তাজা শরীর, কবর ভাঙে হওয়া গেছে, এগুলো তাজা, এই জন্য কবরগুলো আর ভাঙা হয় না। এরা কারা? নবীদের, সাহাবায়ে কেরামের, শহীদদের লাশ পচে না, আল্লাহ ইনটেক রাখে, তরুতাজা রাখে। সুবহানাল্লাহ বলেন। নামাজি মুমিন বান্দাদের লাশ পচে না, আল্লাহ তরুতাজা রাখে। সুবহানাল্লাহ। আমি গত কিছুদিন আগে কুষ্টিয়া মাহফিলে গেছি, ওখানে আমাদের আবার শাহ হুজুর কাবলার এক মুরিদ ছিল, মূর্খ লোকটা, খেতে বাড়িতে কাজ করত, সে মারা গেছে 27 বছর। 27 বছর পর তার কবর খুলে দেখতেছে লাশ যেভাবে শোয়াইছে সেভাবে আছে। আল্লাহওয়ালা হইতে এলেম লাগে না, আল্লাহওয়ালা হইতে ঈমান লাগে। ঈমান যদি মজবুত হয় আর খানা যদি হালাল হয়, আপনি আল্লাহওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৌদি আরব কি আমগো দলিল? কোরআন হাদিস ইজমা কি আছে? 4টা হইল দলিল। সৌদি আরবে ইদানিং বহুত অন্যায় কাজ চলে, সেগুলো কি আমরা জায়েজ বনি? আমার চাচা একজনের দেশ হয়ে গেল কফিল দিয়ে গাইলে, কি কয় জানেন? কফিল হায়াওয়ান, কফিল হায়াওয়ান। আর কি কয় কফিল হায়াওয়ান? হায়াওয়ান মানে বুঝছেননি? হিংস্র পশু, জানোয়ার। আপনি কফিলটা জানোয়ার করবে কি হইছে? খেতে আমার ট্রে আমারে দিছে, আমার আকামার বসে মারে দিছে, এরকম আসেনি? কোন সৌদি আরব আকামা বসে মারেন না, কফিল আসেনি? তো ডাকাত তো হিয়ানো আছে, কোন ডাকাত আসেনি? কোন ইমাম হোসেন রে শহীদ করছে কি বাঙালি না আরবি? ইমাম হাসান রে বিষ খাওয়াইছে বাঙালি না আরবি? ওসমান জিন নুরাইন রে শহীদ করছে বাঙালি না আরবি? মাওলা আলী রে শহীদ করছে বাঙালি না আরবি? ওমর রে শহীদ করছে বাঙালি না আরবি? আমার নবীর দান মোবারক বাড়ছে বাঙালি না আরবি? হে দেশের কথা নি কয় এনে। আমার ভাইজান রে, আমার চোখের সামনে একটা ঘটনা ঘটছে রে ভাই। মিনার থেকে যাইতেছি কাবার দিকে, বাঙালি আর সৌদি লাগছে তর্ক। সৌদি লোক আরেকজন, এই দুজনে লাগছে, আরেকজন আই তার 2টা ডিম তার মাথার মধ্যে মেলাইছে। কি মেলাইছে? ডিম তার কোয়ালার মধ্যে মারছে, বাঙালি কোয়ালা। দুইজনও লাগছে না, তুই বেজাল ভাঙিয়ে না দিবি, এইতে বাঙালি কোয়ালা ডিম মারছে 2টা। তার জন্য কইলাম ভাই ঘটনা কি রে? কই তারা এরকম, এই তারা নিজের লাই সব পারে, আজমিগুর উপরে যত অত্যাচার। সত্যি করে বলেন তো, আমার নবী কোনদিন কোন বিধর্মীর উপর অত্যাচার করছে? যারা ইসলাম মানে নাই তাদেরকে নবী মেহমান বানায় খানা দিছে, আর তুমি আজমিদের উপরে এরকম অত্যাচার করো। কিসের সৌদি আরবের দলিল? এই সৌদি আরবের নামে তো সৌদি আরব ছিল না, এটার নাম ছিল মুলকে আরব, জাজিরাতুল আরব। ইবনে সৌদের নামে নাম দিয়েছে সৌদি আরব। ইতিহাস পড়ে তারপরে কথা বলতে হবে। নবীজির জন্ম বৃত্তান্ত সৌদি আরব এখনো আছে, মিলাদ চলে। গত বছর ঈদ মিলাদুন নবীর জন্য 3 দিন ছুটি দিছে। কয়দিন? তা আপনি ছুটি কাটছেন কিনলে আমি তো জানান না, গরম হয়ে গেল খাইছেন। ছুটিটা কিনলে কাটলেন হেডু আমরা জানান, আপনি যে কি যে বুঝুন না, হেডে বুঝুন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। মিলাদুন নবী আসেনি? আছে। সব পৃথিবীতে মিলাদুন নবী আছে। এক এক দেশে কি জুলুস হয়, আপনার মাথার মধ্যে কোন গোবর ঢুকছে আল্লাহ জানে। আমার আল্লাহ বলেন, এই লোকটা দৌড়াইয়া আসতেছে, নবী মরলে মরছে, এরপরও যাবো। সুবহানাল্লাহ। এটা আমার নবীর হাদিস আছে তো, মান যারা কবরি বাদা মাউতি ফামান যারানি ফি হায়াতি। যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা পাকে আসবে, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা কইরা গেল। এই জন্য আমাদের দেশের কবর জিয়ারতের সিস্টেম একরকম, রওজা পাক জিয়ারতের সিস্টেম আরেক রকম। আমরা কবর জিয়ারতে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলিনি? এখানে যদি এটা কোন ফাঁসা হাড়ালে বাড়িয়ে কেবা হালাল কুবুর টুবুর বাংলাদেশ এটা এনে চলে না। এনে কি কইতে হইব? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী রওজা পাক, এটাই বলতে হবে।
ওখানে হাল কুবুর এইটা এখানে চলে না, বসতে পারবেন না দাঁড়াইয়া, এই চলার পথে সালাম দিবেন নবীকে। এখানে বসলে লাতির লাগে পুলিশ উঠে দিবে, নবীর ইজ্জত নাই বেটা, তিনি বউর ইজ্জত কা, দাঁড়া দাঁড়ায় সালাম দিতে হইবে। নবীর রওজা ভাগে কেউ গেছেন? থাকলে হাত তুলুন। কেউ গেছেন? মোদের শরীফ গেছেন? সালাম দিছেন নি রওজা ভাগে? দাঁড়ায় না বইয়া? দাঁড়ায় এনে বইনের সুযোগ আছে নি? একটা সেকেন্ড দিত না বইতো, এনে দাঁড়ায় সালাম দিতে পারো। বাংলাদেশে দাঁড়ায় তোর পায়ের মধ্যে পেতে আছে না কিছু? আল্লাহ করে বুঝার তৌফিক দাও, আমিন কোন। ওই যুবক দৌড়াই আইসা নবীর রওজা পাকটা দইরা, ও কান্নারি নবী গো, আমি বড় পাপ করছি গো নবী, দুনিয়াতে আপনি যদি থাকতেন আমার জন্য একটু হাত উঠাইতেন, এখন আমি পাপী, আমি কই যাইতাম। গায়েব থেকে আওয়াজ আছে, পাগলা রে তুই টেনশন করিস না, আমার নবী রওজা পাক থেকে হাত বাড়াইয়া তোর গুনাহ মাফ করাইয়া দিছে। নবীজি বলেন, সমস্ত মানুষের আমল নামা আমারে দেখানো হয়, যখন আমি দেখি কোনো ভালো কাজ করছে আল্লাহ শুকরিয়া আদায় করি, আর যখন দেখি গুনার কাজ করছে আমি রওজা পাক থেকে হাত বাড়াইয়া দোয়া করি। নবীকে এই যোগ্যতা কে দিছে? নবী আমার কিয়ামতে সুপারিশ করবনি? নামাজ পড়লে সুপারিশ করবো, নামাজ না পড়লে করবে না। বলে হুজুর কেন? নামাজ পড়ছেন, ভুল হইছে, ভুলটারে কাটায় আল্লাহ সুপারিশ করবে, আপনি মোটে পড়েন নাই। আপনি একটা দরখাস্ত দিয়েছেন এমপির কাছে, আমার কাকুরতলা গ্রামে বিল্ডিং দরকার, দরখাস্তের মধ্যে ভুল হয়েছে, তখন সংশোধন করে সুপারিশ করে চেয়ারম্যান সাহেব দেন, সুপারিশ করে দিলাম, সংশোধন করে দিলাম। আপনার মোটে দরখাস্ত লেখেন নাই, সুপারিশ করবো নি কেউ? দরখাস্ত লেখলে সুপারিশ করবে, না লেখলে? নামাজটা হইলো আল্লাহর কাছে জান্নাত চাওয়ার দরখাস্ত। সেই নামাজ পড়তে যায় ভুল করছেন, তখন আল্লাহ নবী সুপারিশ করে দিবে। মোড়ে আপনি পড়েনি নাই, সুপারিশ করবে? করবে না। এই জন্য বাজান নামাজ রীতিমতো পড়বে, আল্লাহ পাক কবুল করুক। সকলে কোন আমিন।